ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 31 যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী 2.1 আছে। এই অধ্যায়টা মূলত সেটের অঙ্ক। ওকে, সো সেট আজকে আমরা শিখবো। প্রথমেই যে অঙ্কটা আছে আমাদের 1 নম্বরে দেওয়া, এখানে বলছে যে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ওকে, এটাকে বলে গঠন পদ্ধতি। এখানে আমাদের গঠন পদ্ধতি দেওয়া আছে। সো গঠন পদ্ধতি থেকে আমরা তালিকা পদ্ধতিতে যাব। ওকে, তার জন্য দেখো ক নাম্বার বলছে x belongs to n is to x square less than 9 এবং x cube less than 130। ওকে, অর্থাৎ এখানে আমাদের বলছে x এমন একটা সংখ্যা, এই n এখানে দিচ্ছে মানে n একটা স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, পূর্ণ সংখ্যা, স্বাভাবিক পূর্ণ সংখ্যা। আর এই যে x যে একটা সংখ্যা হবে, সেই সংখ্যাটা কত হবে? এখানে এই মানে যদি 1 ধরি তাহলে 1 এর বর্গ হবে 9 এর থেকে বড়। কথাটা কি সত্য? সত্য না। মানে এইভাবে আমাদের বের করতে হবে। মানে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে যেটার বর্গ করলে 9 এর থেকে বড় হয়। আবার এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা ঘন করলে 130 এর থেকে আবার কি হয়? কম হয়। ওকে, চলো আমরা সমাধানে চলে যাই, তাহলে বুঝতে পারবা। দেখো প্রত্যেকটা আমরা করি। প্রথমে ক নাম্বার এটা দেওয়া ছিল, তাই না? তাহলে এখানে নিতে পারি যে ধরি, দেখো ক নাম্বারের সমাধান, ঠিক আছে? সমাধান। ওকে, আমরা যদি এখানে সমাধান করি তাহলে খেয়াল করো, এখানে আমাদের কি আছে? এখানে আমরা ধরি ধরি n স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? n সমান 1 2 3 4, তারপর 5 6 7 8, এভাবে চলতেই থাকবে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের n গেল। তাহলে আমাদের কি করতে হবে? এখন এই যে এই দুইটা শর্ত আমাদের পূরণ করতে হবে যাতে দুইটা শর্তই মেলে। ওকে, তাহলে দেখো আমরা এখানে ধরি, আবার ধরি, তাহলে এইটাকে যদি আমরা ধরি, দেখো x সমান যদি আমরা 1 ধরি, x সমান যদি কি ধরি? 1 ধরি, তাহলে আমাদের কিটা হয়ে যাচ্ছে? এই যে প্রথম শর্তটা এখানে লক্ষ্য করো, প্রথম শর্ত আমাদের কি হয়ে যাবে বলো তো? এখানে 1 স্কয়ার লেস দ্যান 9, ঠিক আছে? এবং এবং এখানে তাহলে কি হয়ে যাবে? এই সেম ভাবে এখন দ্বিতীয় শর্তটা লিখবো এটা। ওকে, তাহলে x স্কয়ার, x সমান তো হচ্ছে 1 ধরছি, তাহলে 1 স্কয়ার লেস দ্যান 130। এটা কি ঠিক? দেখো যে এটা যদি 1 এর উপর স্কয়ার দেয় তার মানে কত হয়ে যাবে 1 গুণ 1, তাই না? 1 গুণ 1 মানে কত? এককে একই, ঠিক আছে? তাহলে 9 হচ্ছে 1 এর থেকে বড়। কথাটা কি সত্য? কথাটা কিন্তু মিথ্যা। তার মানে এটা কেটে যাবে। মানে এই 9 এর সাথে 1 বড় নয়। ওকে? আর এখানে এক একই থাকবে, মানে এটা ছোট, এটা ঠিক আছে, কিন্তু এটা তো ঠিক নেই। সো আমাদের গেল। এখন সেম ভাবে এখানে দেখো, যদি x equal 2 ধরি তাহলে এখন আমাদের কত হবে? এখানে যাবে 2 স্কয়ার, তাই না? তাহলে আমাদের শর্ত ছিল কি? 9, এবং আর এখানে আমাদের কত হবে? তাহলে 2 স্কয়ার লেস দ্যান 130। এখন আমাকে বলো তো, এই 2 এর উপর স্কয়ার মানে কত? 2 গুণ 2 মানে 2 দুগুণে 4, তাহলে 9 কি 4 এর থেকে বড়? কখনোই না, তাই না? এজন্য এটাও হবে না, এটাও কেটে দেবো। আবার দেখো, x ইকুয়াল যদি 3 ধরি তাহলে কত হবে? এখানে আমরা 3 স্কয়ার লেস দ্যান, সরি গ্রেটার দ্যান 9 এবং 3 স্কয়ার, আচ্ছা এখানে কি স্কয়ার আছে না কিউব আছে? একটু ভালো করে দেখে নি, চলো। একটু আমার মিস্টেক হয়ে গেছে, তাই তো বলি। এখানে ঘন করতে হবে, এই যে এখানে কিউব আছে, আমার টাইপিং একটু মিস্টেক হয়েছে, এখানে হবে ঘন। ওকে, আচ্ছা, তার মানে সেম, ভয় পাওয়ার কিংবা ঘাবড়ানোর কিছু নাই। এখানে খালি কিউব দিয়ে দেবো। তারপরে তো ছোট আছে, 2 এর উপর কিউব দিলে 8, ঠিক আছে? 3 এর উপর কিউব দিলে 27, তারপরেও ছোট 130, ঠিক আছে? এর ছোট কিন্তু। কিন্তু এখন এইখানে দেখো, এইটা যদি আমরা লক্ষ্য করি, এইখানে আমাদের কি বলছে যে এই 3 এর উপর স্কয়ার আছে মানে 3 গুণ 3 মানে 3 3 9, তাহলে 9 9 এর থেকে বড়। কথাটা কি সত্য? 9 9 সমান, 9 তো 9 থেকে বড় না, এইজন্য কি হবে? এটাও হবে না, কাটা। ওকে, আচ্ছা, সেম ভাবে এখন দেখো আবার যদি আমরা ধরি x ইকুয়াল 4, তাহলে আমাদের এখানে কত হয়ে যাবে বলো তো? 4 এর উপর স্কয়ার গ্রেটার দ্যান 9, এবং তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে? 4 কিউব গ্রেটার দ্যান 130। ওকে, তার মানে এখন দেখো 2 এর উপর স্কয়ার মানে 2 গুণ 2, 2 সরি 4 গুণ 4 এর উপর স্কয়ার মানে 4 গুণ 4, 4 তাহলে 16, তাহলে 9
থেকে 16 বড়, কথাটা ঠিক আছে। এবং এখন 4 এর উপর কিউব মানে কত আছে, 4 গুণ 4 গুণ 4 মানে 64। তাহলে 64 130 এর থেকে ছোট, মানে এই চিহ্নটা কিন্তু সম্পর্ক চিহ্ন, এগুলো তো আমরা নিশ্চয়ই শিখে আসছি তাই না, যে এই পাশটা হয় বড় আর এই পাশটা, এই সোচালো পাশটা হয় হচ্ছে আমাদের ছোট। ওকে, আচ্ছা এটা তো আমরা শিখে আসছি। তাহলে এখন দেখো, এটা কিন্তু অঙ্কের বাইরে। আচ্ছা, তাহলে দেখো এটা, তাহলে এটা ঠিক আছে আমাদের 4, ঠিক আছে। আবার যদি এখানে দেখো আমরা ধরি x = 5 ধরি, তাহলে আমাদের কত হয়ে যাবে, সেম ভাবে এখানে 5 স্কয়ার গ্রেটার দ্যান 9, ঠিক আছে। এবং তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে, এখন দেখো তো, সেম ভাবে 5 এর উপর কিউব দেব, লেস দ্যান 130। ওকে, তার মানে এই 5 এর উপর স্কয়ার মানে কত, 5 গুণ 5, 5 5 25, তাহলে 9 এর থেকে 25 বড়, অবশ্যই ঠিক আছে। আর এখানে কত হয়ে যাবে, 5 গুণ 5 গুণ 5 মানে 3টা 5 গুণ, মানে 5 5 25, 5 25 সঙ্গে 125, তার মানে 125 130 এর থেকে ছোট, কথাটা কিন্তু ঠিক আছে তাই না। এই পর্যন্ত ঠিক আছে, এরপরে যদি নেই তাহলেও সেগুলো আর যাবে না। যেমন x ইকুয়াল যদি আমরা 6 ধরি, দেখো তাহলে এখানে 6 এর উপর স্কয়ার মানে 6 6 36, মানে 9 এর থেকে 36 বড়, এখানে তো কথাটা ঠিক আছে। কিন্তু এবং এখানে যদি আমরা ধরি তাহলে আমাদের কি হবে, দেখো তো, 6 এর উপর যদি কিউব দেই, তাহলে এইটা যদি আমরা লিখি তাহলে কি ঠিক থাকবে, এটা কিন্তু ঠিক নাই। কেন ঠিক নাই, 6 এর উপর কিউব মানে কি, 6 6 মানে 6 আছে কয়টা, 3টে, 6 গুণ 6 গুণ 6, ওকে, মানে 6 6 কত হয়ে যাবে, 36। আবার এই 6 দিয়ে 36 কে গুণ হবে, তাহলে কত হবে, 636 এর 6 হাতে আমার 3, 3 6 18 আর 3 যদি যোগ করি তাহলে 21, 216 হয়ে গেল। বাট আছে আমাদের 130, তাহলে 130 এর থেকে 216 হচ্ছে ছোট, এই কথাটা কি ঠিক, ঠিক না তো, ভুল, এই জন্য এটা কেটে দেবো। ওকে, তার মানে আমাদের হলো না। আমাদের কোনটা হয়েছে দেখো, এইটার এই পাশের গুলো কেটে গেছে, এখন এই পাশ থেকে সব কেটে যাবে, আরো 7 দিলে আরো বড় হয়ে যাবে তাই না, 8 দিলে আরো বড় হয়ে যাবে, তার মানে আর যাবে না। তার মানে কত গেছে, 4 আর 5 গেছে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং নির্ণয় সেট, সুতরাং নির্ণয় সেট, তাহলে আমরা কত পেয়েছি, 4 আর 5, ঠিক আছে, 4 5, এটাই আমাদের আনসার। খুব কঠিন না কিন্তু, জাস্ট জিনিসটা একটু বুঝলে অঙ্কগুলো কিন্তু একদম ইজি। আশা করি তোমরা সবাই পারবা। দেখো, তারপর এটা যদি লক্ষ্য করি, সেম জিনিস, তবে এইখানে আমাদের একটু খালি প্যাচ লাগাই দিছে। এখানে দেখো, আমাদের যখন এন দিয়ে দিবে তখন শুধু স্বাভাবিক পূর্ণ সংখ্যা, ঠিক আছে, নেব, যে 1 2 3 4, আর যদি জেড দিয়ে দেয় তার মানে আমরা বুঝবো এটা সকল ধরনের স্বাভাবিক সংখ্যা, এখানে ঋণাত্মকও আসতে পারে, ঠিক আছে। অর্থাৎ ঋণাত্মক কেন বললাম, দেখো এই যে আমরা সংখ্যা রেখা জানি না, এটা আমরা কিন্তু শিখে আসছি মানে 6 একটা সংখ্যা রেখার এখানে যদি আমরা একটা দাগ দিই, এটা কেন্দ্র, এটা হবে 0। আর ডান পাশে যদি যায় সেগুলো কি হবে, +1 +2 +3 +4 +5, তাই না। আর বাম দিকে যেগুলো যাবে সেগুলো কি হয়ে যায়, -1 -2 -3 -4 -5, তাই না। এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা, এটা তো আমরা চিনি তাই না। আচ্ছা, সেম ভাবে তাহলে এখানে দেখো, আমাদের যে জেড দিছে, তাহলে এখানে আমরা মনে করি, মনে করি, তাহলে এখানে আমাদের জেড সমান কত হবে বলতো, যে আমরা যদি এখান থেকে নেই, মানে ইনফিনিটি, মাইনাস তো চলতেই থাকবে, ঠিক আছে। তাহলে মাইনাস ওয়ান চলতেই থাকবে, ধরো আমি 3 থেকে যদি নেই, 3 -2 -1, তারপরে 0, তারপরে 1, এগুলো কিন্তু প্লাস এখন আসবে, ঠিক আছে। তারপরে 2, তারপরে 3, তারপর 4, এভাবেও কিন্তু চলতে থাকবে। ওকে, এটা হচ্ছে জেড পূর্ণ সংখ্যা প্লাস, মানে ঋণাত্মক সংখ্যাও থাকতে পারে এবং ধনাত্মক সংখ্যাও থাকতে পারে জেড থাকলে। ওকে, আচ্ছা, তারপরে আমাদের এখানে কি বলছে, সেম ভাবে x belongs to z into, সরি, x to x স্কয়ার গ্রেটার দেন 5 এবং x কিউব লেস দেন ইকুয়াল, এই যে এইটা আছে না, যদি এরকম থাকে, নিচে টান থাকে, তার মানে লেস দেন ইকুয়াল, অর্থাৎ এখানে ছোট বলছে, আবার এই এটা দিয়ে মানে সমানও বলছে, ঠিক আছে, মানে 36 এর ছোট অথবা 36 এর সমান পর্যন্ত যাবে। ওকে, তাহলে দেখো এখানে কিন্তু সেম ভাবে আমরা নিতে পারি, যে ধরি x এর মানটা এখানে হতে হবে, ঠিক আছে, x এর মান যদি আমরা 1 ধরি, সেম ভাবে আমরা বের করব। তাহলে দেখো, এই প্রথম শর্তটা এখন লিখে নেব, ঠিক আছে, তাহলে 1 স্কয়ার গ্রেটার দেন 5, এবং এখন এই যে দ্বিতীয় শর্তটা লিখে নেব, যে এখানে তাহলে আমাদের কি আছে দেখো তো, এখানে আছে আমাদের 1 কিউব লেস দেন ইকুয়াল 36। ওকে,
যদি তাই হয় তাহলে দেখো তো এখন আমরা কি করতে পারি। সেম ভাবে এখানে আমাদের কি বলছে, এখানে বলছে যে একের উপর স্কোয়ার মানে কি 1 গুণ 1, তার মানে এই একটা 5-এর থেকে বড়। আবার সেই একই কথা, এটা কি ঠিক হলো? 5-এর থেকে 1 কি কখনো বড় হতে পারে? পারে না, কিন্তু এই জন্য এটা কাটা। কিন্তু এ পাশে ঠিক আছে, কিন্তু মানে 36-এর থেকে 1 ছোট, কথাটা ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাই থাকবে। আবার যদি ধরি x ইকুয়াল টু, তার মানে এখন আমাদের কত হবে দেখো তো, 2 এর উপর স্কোয়ার দিয়ে দেব, দেন 5, এবং এখানে আমরা 2 এর উপর কিউব দিয়ে দেব, লেস দেন ইকুয়াল 36। এখন আমাকে বলো তো 2 এর উপর স্কোয়ার মানে কত? 2 গুণ 2, তাহলে কত হয়ে যাবে? 2 দুগুণে 4, তার মানে এই 4 5-এর থেকে বড়, এটা বোঝাচ্ছে। মানে এখানে আছে 5, এখানে হয়ে গেল তাহলে 4, তাহলে 4 বড় 5 ছোট, কথাটা কি ঠিক? কথাটা কিন্তু ঠিক না, তার মানে এটাও কেটে যাবে। ওকে, আচ্ছা। সেম ভাবে তারপরে যদি আমরা ধরি দেখো x ইকুয়াল 3, তার মানে এখন আমাদের কত হয়ে যাবে এখানে, আহ এখানে যেহেতু আমাদের মাইনাস প্লাস আছে, যেহেতু আমরা প্লাস ধরতেছি, আমরা কিন্তু একসাথে করে যেতে পারি, ঠিক আছে? তাহলে আর আমাদের দুইবার করতে হবে না। ওকে, প্লাস করতে হবে একবার, মাইনাস করতে হবে একবার। আমরা যদি এখানে প্লাস মাইনাস ধরি একসাথে, প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে কিন্তু আমাদের একবারে হয়ে যাবে। এখানে যদি দেখো আমরা প্লাস ধরি তাহলে তো প্লাসই মান হবে, আবার যদি মাইনাসও ধরি তারপরেও মাইনাস হবে। কেন? দেখো এই যে এটা আমি তোমাকে দেখাই দিই। ধরো প্রথমে প্লাস টু কে যদি স্কোয়ার করি, তার মানে কি হয়ে যাবে, এই স্কোয়ারটা এই প্লাসের উপরে পড়বে, তাহলে প্লাস গুণ প্লাস কি হয়ে যাবে, প্লাস প্লাস গুণ করলে প্লাসই হয়, আমরা জানি তাই না? এই জন্য প্লাস 4 হয়ে যাবে। আবার এই স্কোয়ারটা 2 এর উপর পড়বে, মানে 2 গুণ 2, 2 দুগুণে 4, বুঝা গেছে? সেম ভাবে এখানে যদি শুধু মাইনাস থাকে, তাহলেও দেখো এই স্কোয়ারটাই মাইনাসের উপরেও পড়বে, মানে মাইনাস গুণ মাইনাস, তাহলে কি হয়ে যাবে, মাইনাস মাইনাস গুণ করলেও কিন্তু প্লাস হয়ে যায়, তাই না? তাহলে প্লাসই। আর এই 2 দ্বিগুণ 2 এর উপর পড়লে 2 দুগুণে 4, অর্থাৎ এই পাশে স্কোয়ারের যেগুলো আছে সেগুলো প্লাস মাইনাসের সবগুলো প্লাসেই মান আসবে, ঠিক আছে? আর এই পাশে আমাদের কি আসবে, এই পাশে কিন্তু মাইনাসের মান চলে আসবে, কারণ এখানে কি আছে, কিউব, তাই না? এখন দেখো এখানে সেম ভাবে যদি মাইনাস, আচ্ছা 2 দেই, এই যে এইটা দেখাই, -2 এর উপর যদি আমরা কিউব দেই, তাহলে আমাদের কি হয়ে যাবে, মানে প্লাসের উপর দিলে তো সেটা প্লাস আসবে, ঠিক আছে? যদি মাইনাসের উপর দেই তাহলে সেটা কি আসবে দেখো তো, তাহলে এখানে আমাদের কি আসবে, এই স্কোয়ারটা এই কিউবটা এই মাইনাসের উপর পড়বে, মানে মাইনাস গুণ মাইনাস গুণ মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে হয় কি প্লাস, তাহলে এই দুইটা মিলে গুণ করে হলো প্লাস, এখন আছে এই প্লাস আর এই মাইনাস যদি গুণ করি প্লাস মাইনাসে, তাহলে কি হয়ে যাবে, মাইনাস। এই জন্য স্কোয়ার করলে প্লাস হয়ে যায় মাইনাস, আর কিউব করলে মাইনাস মাইনাসই থেকে যায়। ওকে, আর প্লাস প্লাসই থেকে যায়। জিনিসটা বুঝতে পারছো নিশ্চয়ই, তাই না? ক্লিয়ার? এখন দেখো তাহলে সেম ভাবে এর আগে যদি আমরা প্লাস মাইনাস ধরি, ঠিক আছে, প্লাস মাইনাস ধরি, এর আগে যদি আমরা প্লাস মাইনাস প্লাস মাইনাস, তাহলে আমাদের কি হয়ে গেল, এটার কিন্তু একটা মান হলো না, মানে এখানে প্লাস একই হবে, তাহলে প্লাস একেও 36 সাথে ছোট, ঠিক আছে? আর এই পাশে যদি দেখি তাহলে এই পাশের কথা আমরা যদি বলি, তাহলে কিন্তু দেখো একই কথা, ঠিক আছে? এখানে প্লাসই হয়ে যাবে, তাহলে 4 2 দুগুণা 4 প্লাস 4, তাহলে 4 5-এর থেকে বড়, কথাটা কি সত্য, কথাটা মিথ্যা, এজন্য কেটে দিলাম। এখন 3 ধরি, প্লাস মাইনাস 3 যদি আমরা ধরি, তাহলে স্কোয়ার দিয়ে দিলাম, লেস দেন 5, তাহলে প্লাস মাইনাস যাই থাকুক স্কোয়ার করলে সেটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 3 তারিখ এই পাশে কত হয়ে যাবে, 9 হয়ে যাবে। এবং এই পাশে যদি আমরা এখন দেখি প্লাস মাইনাস 3 এর উপর কিউব দিলাম, লেস দেন ইকুয়াল 36। ওকে, তাহলে দেখো এইখানে কিন্তু ঠিক আছে, তাহলে এটা প্লাসই, প্লাস মাইনাস থাকলেও প্লাসই হয়ে যাবে। তাহলে 3 তারিখে কত হয়ে যাবে, 9, 2 এর উপর স্কোয়ার মানে 3 গুণ 3, তাহলে 3 তারিখে 9, 9 5-এর থেকে বড়, অবশ্যই কথাটা ঠিক, হয়তো 5-এর থেকে বড়ই। আবার এখানে তাহলে কত হয়ে যাবে, এখানে কিন্তু আমাদের হয়ে যাবে 3 এর উপর কিউব আছে মানে 27, ঠিক আছে? একটা প্লাসের মান আসবে, একটা এখানে কিন্তু একটা প্লাস আছে একটা মাইনাস, তার মানে একটা প্লাসের মান আসবে একটা মাইনাসের মান আসবে। ওকে, তার মানে এখানে যদি আমরা দেখো প্লাসের মান ধরি তাহলে কত আসতেছে, তাহলে আসবে 27, তার মানে ঠিক আছে। আবার যদি মাইনাসের মান ধরি তাহলেও কিন্তু -27, তাও কিন্তু ঠিক আছে, মানে 36 থেকে 27 ছোট, সেটা প্লাসের হোক বা মাইনাসের হোক, তার মানে এই তিনের এটা ঠিক আছে। আবার যদি আমরা ধরি x ইকুয়াল +-4, ঠিক আছে, তার মানে এইখানে আমরা কি ধরতে পারি দেখো, +-4, তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার দিয়ে দেই গ্রেটার দেন 5, তার মানে ঠিক আছে, তাহলে 16, তাহলে 16 5-এর থেকে বড়, ঠিক আছে? এবং এখন দেখো এইখানে কিন্তু আমাদের হবে না, প্লাসের মানটা হবে না, ঠিক আছে, লেস দেন ইকুয়াল 36। এই প্লাসের মান যখন আমরা ধরবো কিউব দেব, তখন কিন্তু কত হয়ে যাবে, এই প্লাসের ধরলে হয়ে যাবে আমাদের +64,
তাহলে 36 থেকে 64 ছোট, কথাটা কি সত্য? কথাটা কিন্তু সত্য না, কথাটা কিন্তু মিথ্যা। ঠিক আছে? এই জন্য এখানে আমরা প্লাস ধরবো না, এখানে আমরা কি ধরবো? মাইনাস ধরবো। ঠিক আছে? শুধু এখন মাইনাসের মান যাবে। এখানে দেখো মাইনাস ধরলে এখানে আমাদের হয়ে যাবে -64। -64 তো অবশ্যই 36 তে বড়, কারণ মাইনাস তো আরো নিচের দিকে যাচ্ছে, ঋণাত্মকের দিকে যাচ্ছে, ওটা অবভিয়াসলি ছোট। ঠিক আছে? মানে এই দিক যত আছে বড়, আর এই দিক থেকে যত এদিক যাবে তত ছোট। এখানে আছে -3, তারপরে এই পাশে আসবে -4, তারপরে আসবে -5, তাই না? এভাবে তো 64 আসবে। আর এদিকে ছোট দিক, এদিক থেকে যত এদিক যাবে তত ছোট। ওকে? তার মানে 36 এখানে +36 হলো, 36 এর 64 অবশ্যই ছোট, -64 ছোট, তাই না? এইজন্য এটা ঠিক আছে। তার মানে এখন আমাদের কি হবে? দেখো এখানে আমরা পাচ্ছি 3 এর থেকে প্লাস মাইনাস শুধু 3 যাবে, আর 4 টা এখানে কি যাবে? মাইনাসের যাবে। ঠিক আছে? তারপরে আস্তে, আস্তে শুধু আমাদের কি চলতে থাকবে বলতো? মাইনাসের দিকেই কিন্তু চলতে থাকবে। ওকে? এখন এইখানে যত আমরা নেব প্লাস কিন্তু আর আসবে না। সো আমাদের কিন্তু আর বের করার দরকার নেই। কারণ এখানে যদি আমি প্লাস মাইনাস 5 নিই, তাহলে এখানে কত হয়ে যাবে? প্লাসেরটাই যদি আমরা ধরি কিউব, তাহলে প্লাসেরটা হয়ে যাবে 125। তাহলে 125 কে 36 তে ছোট কখনোই না। তার মানে প্লাসেরটা ঠিক হবে না। কিন্তু মাইনাসেরটা যদি নেই, -125, তার মানে আরো ছোট হয়ে গেল। যত বড় মাইনাস হবে তত বেশি ছোট হয়ে যাবে। ঠিক আছে? এজন্য মাইনাসেরটা ঠিক আছে। এইজন্য শুধু আমাদের প্লাস কি গেছে? 3 গেছে। আর বাদ বাকি সব কিসের দিকে যাবে? মাইনাসের দিকে খালি যাবে। ঠিক আছে? তার মানে আমরা এখানে লিখতে পারি, সুতরাং নির্ণয় সেট কি লিখতে পারি বলতো? 3। আমি এভাবে না সাজায় লিখে কিসের মতো করে লিখি দেখো, এইভাবে। তাহলে প্লাস থাকবে এদিকে, তাহলে 3, তারপরে কত হয়ে যাবে? -3, তারপরে -4, তারপরে -5, -6, এভাবে চলতেই থাকবে। ঠিক আছে? বোঝা গেছে নিশ্চয়ই? কারণ প্লাসে শুধুমাত্র 3 আমরা পাইছি। ঠিক আছে? এই যে এখানে প্লাসে শুধু 3 এটাই আমাদের ঠিক আছে। এপাশে আর এপাশে। আর এখন 4 এরটা এপাশে ঠিক আছে, এপাশে প্লাস ধরলে পরে যাবে না। এজন্য খালি কি যাবে? মাইনাস যাবে। তার মানে এখন পর থেকে শুধু মাইনাস চলে যাবে। ওকে? এইজন্য এবার আবার একবারে যদি শুধু একটা 3 নাও প্লাস মাইনাস দিয়ে, তাহলেও কিন্তু হয়ে যাবে, দুইটা নাম লেখা দিয়ে। ঠিক আছে? তার মানে এটা আমাদের অ্যান্সার। সো বোঝা গেছে নিশ্চয়ই? তারপরে দেখো গ নাম্বারটা যদি আমরা লক্ষ্য করি, সেম জিনিস কিন্তু x belongs to n is to x 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। জিনিসটা কিন্তু একদম সোজা। তার মানে n এখানে কি? স্বাভাবিক সংখ্যা। এই n স্বাভাবিক সংখ্যার এটা আমাদের কি হতে হবে? সংজ্ঞা দিয়ে দিচ্ছে, মানে শর্ত দিয়ে দিচ্ছে যে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। তাহলে এখানে আমরা বের করি, চলো 36 এর গুণনীয়ক, গুণনীয়ক 36 এর গুণনীয়ক অর্থাৎ 36 কে কত কত দিয়ে ভাগ করা যায়। এটা যদি আমরা ওভাবে না পারি তাহলে এভাবে বের করতে পারি, 1 গুণ 36। ঠিক আছে? তাহলে 36 কে অবশ্যই 2 দিয়ে ভাগ দেওয়া যাবে, তাই না? 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 1, 16, 18, 18 দুগুণ 36। ঠিক আছে? আবার 36 কে কি 3 দিয়ে ভাগ দেওয়া যাবে? অবশ্যই যাবে। 3 দিয়ে যদি দেই তাহলে কত হবে বলতো? 3 12 36। আবার 4 দিয়ে কি দেওয়া যাবে? অবশ্যই যাবে। কত হবে? 4 নং 36। ঠিক আছে? 5 দিয়ে যাবে না। 6 দিয়ে কি যাবে? অবশ্যই যাবে। 6 গুণ 6, 6 6 36। 7 দিয়ে আর যাবে না, কারণ 6 দেখো এই পাশে পেয়ে গেছি না? 6 অলরেডি এই পাশে আমাদের আরেকটা পেয়ে গেছি। তার মানে আর চিন্তা করার আমাদের দরকার নাই। তার মানে আর নাই। এখন আমরা কি করব? জাস্ট এই যে এই ইউ আকৃতিতে লিখে দেব। এইভাবে দিয়ে এইভাবে। এই ইউ টানটা আবার তোমরা দিও না, আমি বোঝার জন্য দিয়ে দিলাম। ঠিক আছে? তার মানে গুণনীয়কগুলো এখন আমরা কত কত পেলাম দেখো তো? এই যে এই পাশটা। প্রথমে 1 লিখবো, 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 6। যেহেতু একটা লিখে ফেলছি 6, আর একটা আছে একই জিনিস দুইবার লিখবো না। ঠিক আছে? একটা আছে মানে একটাই, এখানে 6 তে লিখে ফেলছি, আর দরকার নেই। তারপরে আবার 9, 9, তারপরে 12, তারপরে এই পাশে কত আছে? 18, তারপরে এই পাশে আছে 36। এটা হলো আমাদের 36 এর গুণনীয়ক। আর বলছে কি 6 এর গুণিতক। গুণিতক মানে নামতা। আমরা এই জিনিসটা খালি মনে রাখবো, তাহলে কিন্তু আমাদের ইজি হয়ে যাবে। ঠিক আছে? 6 এর গুণিতক, গুণিতক, 6 এর গুণিতক। তাহলে 6 এর গুণিতক কত করে? মানে 6 এর নামতা। 6 কে 6, 6 দুগুণা 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36। ঠিক আছে? এভাবে কিন্তু গুণিতকের কোনো শেষ নাই। গুণিতক অনন্তকাল পর্যন্ত চলতে পারে। এই জন্য আমরা লাস্টে এভাবে ডট ডট দিয়ে দেবো। ওকে?
এখন দেখো আমাদের মিল আছে কত কত, এখানে 6 আছে, এখানেও 6 আছে, ঠিক আছে, এখানে 12 আছে, এখানেও 12 আছে, এখানে 18 আছে, এখানে 18 আছে, ঠিক আছে, এখানে 36 আছে, এখানেও 36 পাই গেছি। তার মানে সুতরাং আমাদের নির্ণয় সেটটা কত হয়ে যাবে, নির্ণয় সেট হয়ে যাবে 6, 12, 18 আর হচ্ছে 36, এটা। ওকে, এটাই আমাদের অ্যান্সার। তারপরে যদি আমরা লাস্টটা একটু লক্ষ্য করি, তাহলে দেখো এখানে কি বলছে, এখানেও কিন্তু একদম সেম জিনিস আমাদের, ঠিক আছে। দেখো তাহলে এখানে সেম ভাবে এই এই শর্তটা আমরা লিখবো, n স্বাভাবিক সংখ্যা আমরা ধরে তারপরে কি করব, এখানে আমরা নেব x, x এর মান যদি 1 ধরি, 1 এর উপর কিউব দেব, তারপরে 25 এর থেকে এটাকে বড় হয়, আবার এখানে 4 আছে, x এর যে মানটা ধরবো তার উপর 4 বসাবো, ঠিক আছে। তারপরে 264 থেকে ছোট হয় নাকি বড় হয়, চলো আমি তোমাদেরকে দেখাই দিই। যে মনে করি বা ধরি, যেটাই লেখো না কেন, n সমান, ঠিক আছে, বা আমরা জানি লিখতে পারো n সমান স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4, 5 এভাবে চলতেই থাকবে। ওকে, আচ্ছা, তাহলে ধরি এখন আমরা এখানে x সমান যদি আমরা 1 ধরি, সেম ভাবে করছি না, তাহলে এখানে কি হবে আমাদের 1 এর উপর দেব, সরি স্কয়ার না কিউব, গ্রেটার দ্যান 25, এবং এখানে কত আছে, 1 এর উপর হবে 4 লেস দ্যান 264। ওকে, সেম ভাবে এখন দেখো আমরা যদি এইটা ঠিক নাকি ভুল সেটাকে দেখো, এখানে আমাদের কি বলছে, একের উপর যদি আমরা কি দেই, কিউব দেই, ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল, 1 গুণ 1 গুণ 1, তাহলে কত হবে, একই হয়ে যাবে। তার মানে 1 25 থেকে বড়, কথাটা কি সত্য, কখনোই না। তার মানে আমরা কি করব, একটানে কেটে দেব। ওকে, আর দেখার দরকার নেই। তারপরে আমরা পরেরটা দেখি, চলো। x ইকুয়াল টু যদি আমরা 2 ধরি, তাহলে এখানে সেম ভাবে কত হয়ে যাবে বলো তো, 2 তার উপর দেব কিউব, ঠিক আছে, গ্রেটার দ্যান 25, এবং এবং এখানে আমাদের কত হবে, 2 এর উপর দেব 4 লেস দ্যান 264। এখন দেখো এখানে 2 এর উপর কিউব মানে 2 আছে কয়টা, 2 আছে 3টা, 2 গুণ 2 গুণ 2, ঠিক আছে, তার মানে কত হয়ে গেল, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে এখানে হবে 8। তার মানে 8 25 এর থেকে বড়, মানে 8 বড় 25 ছোট, কতটা কি সত্য, কতটা মিথ্যা, আর ওদিকে দেখার দরকারই নেই, একটা মিথ্যা হয়ে গেছে মানে, আর এটা তো আমাদের দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো আবার যদি আমরা ধরি x সমান 3 ধরি, তাহলে আমাদের কত হয়ে যাবে, এখানে সেম ভাবে 3 এর উপর কিউব দেব, গ্রেটার দ্যান 25, এবং এখানে কত দেবো, 3 এর উপর 4 দেব, লেস দ্যান 264। ওকে, তাহলে এখন দেখো 3 এর উপর কিউব মানে কত, 3 গুণ 3 গুণ 3 মানে 3 27, মানে 3 গুণ 3 গুণ 3 মানে 3 3 9, 3 9 27, ঠিক আছে। তার মানে 27 বড় 25 ছোট, কথাটা ঠিক আছে, কিন্তু এটা ঠিক আছে। তার মানে এখন আমাদের কি করতে হবে, এখানে চলে আসতে হবে, ঠিক আছে। তাহলে 3 এর উপর 4 মানে 3 আছে কয়টা, এখানে সেম ভাবে 3 আছে 4টা, 3 গুণ 3 গুণ 3 গুণ 3, তাহলে যদি গুণ করি 3 3 9, 3 9 27, আবার এই 27 কে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে, 3 7 21 এর 1, হাতে আমার 2, 3 দুগুণে 6 আর 2 8, মানে 81। তার মানে 81 কত, 264 থেকে ছোট অবশ্যই, তার মানে এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। ওকে, আচ্ছা, তার মানে 3 ঠিক আছে, 3 যাবে। তারপরে যদি আমরা লক্ষ্য করি, x ইকুয়াল যদি আমরা 4 ধরি, ঠিক আছে, এবার সমান না, x ইকুয়াল এটা কাটা, x সমান যদি 4 ধরি, তাহলে আমাদের কি হয়ে যাবে, এখানে 4 হয়ে যাবে, 4 এর উপর কিউব গ্রেটার দ্যান 25, এবং এখানে আমাদের কত হয়ে যাবে দেখো, 4 এর উপর দেব 4, এটা লেস দ্যান 264। সেম ভাবে এটা তো ঠিক আছে, এখানে হয়ে যাবে 64, মানে 25 এর থেকে 64 বড়, এ পাশে তো ঠিক আছে। এখন চলো দেখি এ পাশে ঠিক আছে কিনা, এ পাশে যদি আমরা ধরি তাহলে আমাদের কত হয়ে যাবে, এখানে মানে 4 এর উপর 4 আছে, মানে 4 আছে কয়টা, 4 আছে 4টা, 4 গুণ 4 গুণ 4 গুণ 4, তাই না, তাহলে 4 4 কত হয়ে যাবে, 16, এই 16 কে এখন এই 4 দিয়ে গুণ দেবো, তাহলে কত হয়ে যাবে, 424 এর 4, হাতে আমার 2, 4, ওকে, 4 আর 2 কত হয়ে যাবে, 6, ঠিক আছে। এ পর্যন্ত গেল, আবার এই 4 দিয়ে গুণ, একে আবার এই 4 দিয়ে গুণ করবো, তাহলে কত হয়ে যাবে দেখো তো, 4 4 16, 4, সরি 4 4 16, 16 6 হাতে আমার 1, 4 4 24 আর 1 25, 256, তাই না, এখানে হয়েছে 256। তার মানে এখন দেখো তো এখানে আছে কত, 264, অঙ্ক তোলা কি ঠিক আছে।
আচ্ছা, অঙ্ক যদি এটাই হয় তাহলে ঠিক আছে, 264। ওকে, তাহলে কিন্তু তার মানে কি আমাদের কিন্তু এটা ঠিক আছে। তার মানে এ পাশেরটাও কিন্তু এটা ঠিক আছে এবং এ পাশেরটাও কিন্তু ঠিক আছে। কারণ 256 264 থেকে ছোট, অবশ্যই ছোট। ঠিক আছে? আর আমরা এমনি বুঝতে পারতেছি এখন কিন্তু তারপরে যেটা আসবে সেটা obviously বেশি হয়ে যাবে। যেমন x equal যদি 5 ধরি, এ পাশের তো ঠিক থাকবে greater than 25, মানে এখানে আসবে 125, বড় 25 ছোট, এটা ঠিক আছে। এবং এখানে যদি আমরা ধরি 4264, তাহলে এটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে, তার মানে এটা ঠিক নাই। তার মানে এখন কোন দুটো ঠিক পেলাম? 3 আর 4 আমাদের ঠিক আছে, আর বাদ বাকিগুলো কিন্তু আমাদের ঠিক নেই। এই জন্য আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় সেট কত হয়ে যাবে? 3 এবং 4। সো এটাই আমাদের অ্যান্সার। সো এভাবে কিন্তু যে কোনো অঙ্ক যদি আমাদের থাকে সেটা কিন্তু খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারবো। ওকে, তো আশা করি বুঝতে পারছো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।